গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও শুরু করছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, পূর্ণিমা। আমি ভেবেছিলাম পূর্ণিমা বুঝি সন্ধ্যাবেলায় লাগবে, সবার কথা শুনে সেই মতো ছিলাম যে তাহলে আজকে আর মেনে দরকার নেই, একবারে কালকে দোল পূর্ণিমা, কালকে মানবো। তারপরে সকালবেলায় উঠে ফোন খুলে দেখি না না 10টা 24 না 10টা 22 লেগে যাচ্ছে। তো যাই হোক, বৃহস্পতিবার পূর্ণিমা তো কিছু, এমনি তো আমি বৃহস্পতিবারের পুজো করি প্রত্যেক বার সপ্তাহেই, সে তো আপনারা দেখছেনই। তো নতুন কিছু আর করিনি, বেশি কিছু করার আমার সময়ও নেই। হ্যাঁ, সেই জন্যে এমনি ফল মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো করে নিয়েছি। তো এই মাত্র পুজো সেরে উঠলাম। এই যে উঠে এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এইবার যাব আর কি, একটু জলখাবার করব করে। যিশু আজকে ঘরেই আছে, কাজে যায়নি আর। তো সে একটুখানি জলখাবার করি, করে মা বেটা দুজনেই খেয়ে নেব। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, ও যেমন যায় ওর কাজ। তো এই আর কি। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। একজনের ব্লগ দেখছিলাম সন্ধ্যাবেলায় বসে, তার নাম বলবো না, আপনারা সবাই চেনেন, অবশ্যই দেখেন তার ব্লগ। মানে রিসেন্টলি সে খুব জনপ্রিয় হয়েছে তার ননদের হাত ধরে। তো যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে কালকে তার ব্লগে আমার কলেজের ছবি দেখলাম। পুরো কলেজটাকে কালকে কভার করলাম, জানেন কত বছর বাদে। সেই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম কলেজ থেকে, তারপরে চলে গেলাম কলকাতায় পড়তে, আর কোনোদিনও কলেজে যাওয়া হয়নি। কালকে নতুন রূপে নতুন সাজে নিজের কলেজটাকে দেখলাম, জানেন মানে প্রাণ ভরে দেখে নিয়েছি, প্রাণ ভরে। আমি তো গোপ কলেজের ছাত্রী। গোপ কলেজ মানে মেদিনীপুরের যেটা উইমেন্স কলেজ আর কি, রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ। তো আমাদের সময় কলেজটা এত মানে সুন্দর ছিল না। এখন দেখলাম যে আরও সুন্দর করে সাজিয়েছে, কলেজের পুরো ভোল পাল্টে গেছে, চেয়ার টেয়ার বসিয়েছে। সেই যে জায়গাটায় আমরা বসে আড্ডা মারতাম, গল্প করতাম, আমরা ঘুরে বেড়াতাম, যেখানে আমাদের অনুষ্ঠান হতো, সব দেখছি, জানেন তো মানে নিজের মনটা ওখানে পৌঁছে গেছে, ঠিক যেন মনে হচ্ছে আমি ওখানেই ঘুরে বেড়াচ্ছি। এত কালকে ভালো লাগছিল। ও ভালো করেছে দেখিয়ে কলেজটাকে, ওর সূত্র ধরে, ওর ব্লগের সূত্র ধরে, ভিডিও সূত্র ধরে আমার কলেজটাকে একবার দেখা হয়ে গেল। আমাদের সময় আমরা যখন ওর ননদেরা বলছে ইংলিশে অনার্স নিয়ে পড়েছে, তো আমারও ইংলিশে অনার্স পড়ার খুব শখ ছিল, জানেন তো। আমি নাম্বারও পেয়েছিলাম, লেটার মার্কস পেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন গো কলেজে পড়ি তখন ইংলিশে অনার্স চালু হয়নি। আমরা যখন থার্ড ইয়ার তখনই ইংলিশে অনার্স চালু হলো। তো আমার ইংলিশ অনার্স পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আমার বাবা কো এডুকেশন কলেজে দেবে না। ওই ডে কলেজে তখন ইংলিশে অনার্স ছিল, কিন্তু ওটা তো কো এডুকেশন কলেজ, আমাকে তো কো এডুকেশন কলেজে পড়তে দেবে না। আর আমরা যত বন্ধুর গ্রুপ, ওই একজন দুজন ছাড়া, সব গিয়ে ওই চার্চ স্কুলে পড়াশোনা করতাম, সেখান থেকে আবার ওই গোপ কলেজে গিয়ে ঢুকলাম। আর আমার একজন দুজন বন্ধু ওই কো এডুকেশন কলেজে পড়তে গেল, তারপরে মিশন স্কুলে পড়তে গেছিলো, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে, এইরকম আর কি। তো আমাদের পুরো দলটাই ওই গোপ কলেজ থেকেই আমরা বিএ পাশ করেছি, জানেন তো। কথা হচ্ছে কালকে ওই প্যালেসটাকে দেখলাম প্রাণ ভরে। নিচের তলায় তো অফিস ছিল, এবার যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন না, উপরে ওই মানে ওই রাজবাড়িটারই উপরে ওদের কোয়ার্টার ছিল আর কি, ওখানে প্রিন্সিপাল স্যারের কোয়ার্টার ছিল। তো এবার প্রিন্সিপাল স্যারের মেয়ে স্বাতী আমার বিশেষ বন্ধু, আমাদের বিশেষ বন্ধু ছিল। আর আমি, স্বাতী আর অসীমা, এই তিনজনের আমাদের একটা গ্রুপ ছিল, জানেন তো। আমরা তিনজনে ঘুরে বেড়াতাম, গল্প করতাম, হাসি মজা করতাম। স্বাতী হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, ওই কোয়ার্টারে থাকতো, আর অসীমা হচ্ছে হোস্টেলে থাকতো, আর আমি। এই তিনজন আমরা তিন বান্ধবী ছিলাম, জানেন, আমাদের বিশেষ মানে একটা গ্রুপ ছিল। তো সেই সূত্রে মানে সবার তো আর কোয়ার্টার, যেহেতু সবার তো আর উপরে যাওয়ার পারমিশন ছিল না, তা আমি, অসীমা, সব আমরা ওই অফ পিরিয়ডে স্বাতীর ঘরে গিয়ে গল্প করতাম, আড্ডা মারতাম, বসে থাকতাম। তারপরে ওই যে নাচঘরটা দেখালো, রাজবাড়ির নাচঘর, ওইখানে কত গল্প করেছি, কত গান প্র্যাকটিস হতো অনুষ্ঠানের জন্যে, কত কি। তারপরে ওই যে বারান্দাটা দেখালো, প্যালেসের যে বারান্দাটা,
ওইখানে তো গল্প আড্ডা ছবি তোলা, তারপরে মানে কাকিমা আসতো, সাথীর মা, তার সঙ্গে এসে গল্প আড্ডা, কাকিমা কি রান্না করছে, মুখ করছে তমুক করছে, সব সব হ্যাঁ, সেই সব দিনগুলো কালকে পুরো মনে পড়ে যাচ্ছিল জানেন। চোখের সামনে পুরো কলেজটা যেন ভেসে উঠছে, ঠিক মনে হচ্ছে না আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। ওই জায়গাগুলো দেখাচ্ছে আর ঠিক মনে হচ্ছে না আমি ওইখানেই দাঁড়িয়ে আছি জানেন, এত ভালো লাগছিল। কলেজের তো পুরো ভোল পাল্টে গেছে, এত বছর বাদে আমরা যখন পড়েছি তখনকার কলেজ কি আর এখন থাকে, ভোল পাল্টে গেছে পুরো একদম। গেটের সামনে সুন্দর করে নাম লিখেছে দেখলাম, খুব ভালো লাগছিল কালকে, খুব। আমার না মানে এত উত্তেজিত হয়ে গেছি ওর ব্লগটা দেখে, আমি মানে দেখেই যাচ্ছি, ঘুরে ঘুরে দেখেছি, 2-3 বার করে দেখেছি কলেজটাকে। আমার পুরনো স্মৃতি সামনে এসে দাঁড়াচ্ছে, বলুন দেখতে ইচ্ছে করে না। আমি তো যেতেও পারবো না বোধহয় আর কোনোদিন, কারণ শহরের থেকে অনেক দূরে বাইরে কলেজটা, সেই গোপগড়ের কাছে। হ্যাঁ, তো আমি তো আর কোনোদিন কলেজে যেতেও পারবো না, দেখতেও পারবো না। কলকাতাতেই যাই, সে আমি কি আর আমার রবীন্দ্রভারতীকে দেখতে যেতে পারি বলুন? হ্যাঁ, রবীন্দ্রভারতী জোড়া সাঁকো কোনোটাই তো আর দেখতে যেতে পারি না আমি। সুতরাং কালকে একদম প্রাণ ভরে দেখেছি জানেন তো, এত উত্তেজিত হয়ে গেছি যে বারবার দেখছি কলেজটাকে, বারবার দেখছি। ওই প্রিন্সিপাল স্যার এক অর্থে আমাদের স্যার ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, নামটা ভুলে গেছি, স্যারের নামটা ভুলে গেছি এত বছর বাদে, সেনগুপ্ত। কি সাম সেনগুপ্ত, প্রভাকর সেন, ডক্টর প্রভাকর সেনগুপ্ত মনে পড়েছে। হ্যাঁ, ভীষণ ভালো মানুষ ছিলেন, মানে এক অর্থে স্যার আর এক অর্থে কাকু, যেহেতু সাথীর বাবা। তো আমাদের সঙ্গে খুব আলাপ ছিল, খুব আলাপ ছিল। একবার আমি ইংলিশে কম নাম্বার পেয়েছিলাম, আমাকে অফিস রুমে ডেকে পাঠিয়েছি, আমার গায়ে মাথায় কি হাত বুলানো, আর নাম্বার কম পেয়েছি বলে আমি শুধু কেঁদে মরি, শুধু কেঁদে যাচ্ছি। সে স্যার আমার গায়ে মাথায় হাত বুলিয়ে, সাথী আমাকে সঙ্গে নিয়ে গেছিলো, চল তোকে বাবা ডাকছে বলে গেছিলাম। আমরা খুব বন্ধু ছিলাম জানেন, খুব বন্ধু ছিলাম। সাথী আমার বাড়িতেও আসতো, ছিলাম নয় ভুল কথা বলছি, এখনও আছি। সাথী তো এখন নিজেই প্রতিষ্ঠিত, ও নিজেই এখন কলকাতা উইমেন্স কলেজের হিস্ট্রির লেকচারার। ওর হাজব্যান্ড সাগর দত্ত মেডিকেল কলেজে রয়েছে, সুপার। তো কালকে এত ভালো লাগলো কি বলবো আপনাদের, জানেন পুরনো স্মৃতির সামনে এসে দাঁড়িয়েছে তো আমি আর উত্তেজনাটা রাখতে পারিনি জানেন। সেই জন্য ভাবছি কখন আপনাদের সঙ্গে শেয়ার করব, কখন আপনাদেরকে বলবো জানেন তো। বাজে হচ্ছে 6:17, এইমাত্র ফিরলাম, একটু বেরিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম যাব না, তারপরে কালকে ওরকম বেরোবো ভাবলাম, তারপরে তো এদের জন্য অপেক্ষা করতে করতে বেরোতে পারিনি। যাই হোক, ঘরে আমার পান ছিল আর পেতলের বেলপাতা দিয়ে আজকে, বেলপাতা বলছি, আমশাখা দিয়ে আজকে লক্ষ্মী পুজোটা সেরে দিয়েছি জানেন। কালকে তো যেতে পারিনি, আজকে সকালেও বেরোতে পারিনি। তারপরে বিকেলবেলায় বলি না আমি একটু যাই, ডাক্তার সাহেবকে বলেছিলাম, কিন্তু তার সে কোনো গা নেই। তার মানে আমি বুঝলাম যে ও এখন আনতে পারবে না, ও সেখানে কাজে লেগে যাবে, ও আনতে পারবে না বলে। তারপরে যিশুও গেছিলো নার্সিংহোমে, আমি বলি তাহলে চল আমি একটু যাই বলে হাঁটতে হাঁটতেই গেছিলাম। গিয়ে না টোটো ধরে গেছিলাম, গিয়ে কাজকর্ম সেরে টেরে ঠাকুরের ফুল, ঠাকুরের মিষ্টি, তারপরে একটুখানি আবির, এ সমস্ত কিনে টিনে নিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আমার যিশুর জন্য একটুখানি চপ কিনে এনেছি, ও খেতে ভালোবাসে তো, সে এনেছি, দিয়ে বাড়ি চলে এসেছি। কি গরম, রাস্তাতে হাঁটছি তো, মানে এত তাড়াতাড়ি যে এত গরম পড়ে যাবে না ভাবা যায়নি বলুন। কি প্রচণ্ড গরম। আমি তো এতক্ষণ যিশুর সঙ্গে এসিতে বসে কথা বলছিলাম, তারপরে এলাম, না দেখি কাজকর্ম আছে তো সমস্ত, সেসব জোগাড় যন্ত্র করি, তারপরে সন্ধ্যা দেখাবো এইসব নিয়ে। আমি বলি না তুই বস, আমি আস্তে আস্তে কাজকর্ম সারি। দেখুন আবির নিয়ে এসেছি, লাল, হলুদ, সবুজ, নীল, গোলাপি, 5টা রঙ নিয়ে এসেছি, ঠাকুরকে দেবো। আর এখানে হচ্ছে এই যে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি ঘরে আছে ঠাকুরের জন্য, তবু এটা নিয়ে এলাম, আমার যিশু এটা খেতে খুব ভালোবাসে, কালকে ঠাকুরকে নিবেদন করি আগে। এই যে এটা, আর এই যে আমার জন্য টক দই নিয়ে এসেছি, টক দইটা শেষ হয়ে গেছিলো, এই যে টক দই নিয়ে এসেছি। এই যে দেখুন আজকে রাতের জন্য এই যে কণাকে দিয়ে ডাল করিয়ে নিলাম, অড়হর ডাল। রুটি দিয়ে খেতে বেশ লাগে না, আর কণা ডালটা করে ভালো, এই অড়হর ডালটা কণা খুব সুন্দর করে, অড়হর ডাল, ছোলার ডাল খুব সুন্দর করে। তো এই যে অড়হর ডাল আর রুটি, আজকে তো নিরামিষ না,
আমিও খাবো, কি করব, একবারে ডাল করেই নিলাম, ঝামেলা নেই, সবাই মিলে খাওয়া হয়। এর মতো তাহলে আসি। ডাক্তার সাহেব একটু আগে ফোন করেছিলেন কি কি আনতে হবে, বলে দিলাম, বললো আমি এক্ষুনি নিয়ে বাড়ি আসছি। তো তার তো এখনও পাত্তা নেই, জানি না আবার কোথায় গেল কি কাজে। তো ঠাকুরের শয়ন দিতে এসছি, ঠাকুরের শয়নটা দিয়ে দেবো, দিয়ে দেখি এবার কখন আসে। বেশি রাত করলে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। যিশু তার খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো আজকের মতন তাহলে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। কালকে তো দোল পূর্ণিমা, আজকে হোলি, আমাদের এখানে তো হোলি খেলা শুরু হয়ে গেছে। দেখলাম রাস্তায়, দেখলাম আবির টাবির সব ভর্তি হয়ে আছে, সবাই বেশ আবির মেখে ছুটে বেড়াচ্ছে। হেঁটে আসছিলাম ওখান দিয়ে, কি ভয় লাগছিল গায়ের মধ্যে না আবির দিয়ে দেয় বাচ্চাগুলো, জানেন তো। তো দেখলাম রাস্তায় আবির খেলা চলছে। আজকে বেরোতাম না, কিন্তু উপায় ছিল না বলে বেরোতে হয়েছিল। রাস্তাঘাটে সব রং টং বিক্রি হচ্ছে, কী বলে মুখোশ বিক্রি হচ্ছে, টুপি বিক্রি হচ্ছে, কত রকমের কত দোকান বসেছে জানেন। দেখতেও কি ভাল লাগে ওগুলো। যখন যিশু ছোট ছিল তখন যিশুর জন্য কিনে আনতাম। তারপরে পিচকারি বিক্রি হচ্ছে কত রকমের, সেই লম্বা লম্বা বড় বড় সেই পিচকারিগুলো সব দেখতে দেখতে এলাম আজকে। কি ভাল লাগছিল দেখতে জানেন। এখন আর কেউ জিজ্ঞেস করে না বৌদি কী নেবেন, শুধু আবিরটুকু কিনতে যাই, ওই আবিরটুকু নেবো জানি, ওরা দিয়ে দেয়। এখন আর কি তাই মনে মনে ভাবছিলাম, একটা সময় বাবু কী নিবি, অমুক নিবি তমুক নিবি, এটা নিয়ে যান বাবুর জন্যে, ওটা নিয়ে যান বাবুর জন্যে, সবাই তখন কত কথা বলতো। আজকে আর দেখুন সে প্রয়োজন নেই। তো এইসব দেখতে দেখতে এলাম, ভালো লাগছিলো, চারিদিকে জমজমাট হয়ে আছে, মাইক টাইক বাজছে, খুব ভালো লাগছিলো জানেন। যাই হোক, আপনারাও আনন্দ করুন যতটা পারবেন, সাবধানে ভালোভাবে। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি দোল পূর্ণিমার। তো আজকের মতন রাখলাম, আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।